আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন ধরে আমার ছোট্ট খামারে অল্প কিছু কোয়েল পালনে কোয়েল পাখি ডিম দেয়। তো আমি ভাবতেছি যে একটি ইনকিউবেটর তৈরি করে ডিম থেকে বাচ্চা ফোটাবো। তাই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পটাশের পানি দিয়ে, যাতে করে জীবাণুমুক্ত করা যেতে পারে। প্রথম অবস্থাতে দেখব যে আসলেই কি ইনকিউবেটর থেকে ডিম থেকে বাচ্চা ফোটানো যায়। তাই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পটাশের পানি দিয়ে জীবাণুমুক্ত করার জন্য। প্রথমে ডিমগুলোকে ভালোভাবে সিলেক্ট করতে হয়। তারপরে ইনকিউবেটরের ভিতরে রাখার সময় তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক রাখা খুবই জরুরি, কারণ এটা নির্ধারণ করে ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটবে কিনা। ডিমগুলো ধুতে ধুতে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন। ইউটিউব থেকে আব্দুল্লাহ ভাইয়ের থেকে ইনকিউবেটরের সরঞ্জাম অর্ডার করে নিজ গৃহে নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। এছাড়া কিনতে গেলে অনেক টাকাই খরচ হয়ে যায়। আমি একজন ছোট্ট খামারি বা উদ্যোক্তা শুরু করেছি, তাই আপনাদের উদ্দেশ্যে কথাটি বললাম। যে করতে চান বা উদ্যোক্তা হতে চান, সেই ক্ষেত্রে করতে পারেন। তো যে কথাটি বলতেছি, ইনকিউবেটরের ভেতরে রাখার সময় তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক রাখা খুবই জরুরি, কারণ এটা নির্ধারণ করে ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটবে কিনা। প্রতিদিন নিয়ম করে ডিমগুলোকে উল্টে দিতে হয়, যাতে করে বীজ ডিমগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। সঠিকভাবে যত্ন নিলে আশা করা যায় 18 থেকে 20 দিনের মাথায় ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটবে। তো আমার কাজ প্রায় শেষের দিকে। ডিমগুলোকে মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এই জন্যই যে যাতে করে ডিমগুলোকে উল্টে দিতে আমার জন্য সুবিধা করা হয়। স্বাভাবিকভাবে তাপমাত্রা ঠিক থাকে না, তাই তাপমাত্রা ঠিক করে নিতে হয়। স্বাভাবিকভাবে সর্বোচ্চ 37.7 আর সর্বনিম্ন 37.4 করে নিলাম। সর্বোচ্চ 37.7, সর্বনিম্ন 37.4 করে নিলে যে কোনো ডিম ফুটবে। যেমন হাঁস মুরগি, কোয়েল পাখির ডিম সহ সব ধরনের ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব। এখনকার কাজ শেষ। তাপমাত্রা মিটারটি নিয়ন্ত্রণ ঠিক আছে কিনা এটা একবার চেক করে নেব। তো আশা করা যায় ঠিকই আছে সবকিছু। এরপরে আর্দ্রতা মিটারটি ভিতরে দিয়ে দেব, যাতে করে বুঝতে পারি যে পানি লাগবে কি লাগবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।